জাদু কাকে বলা হয়? নতুন জাদু যে কোনো সময় যে কোনোভাবে হতে পারে। তার মধ্যে একটা ডিভাইস কেন্দ্রিক জাদু, সেটা হলো যে অধিক পরিমাণে মোবাইল আসক্ত হয়ে যাওয়া। জিন জাদুর রোগীরা, আমরা এটা অনেকাংশেই দেখি যে জিন জাদুর রোগীরা অধিক পরিমাণে মোবাইল আসক্ত। তার মানে এই রোগী মোবাইলের জাদুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। স্বাভাবিকভাবে শয়তানে আমাদের উঠতে বসতে চলতে ফিরতে আমরা যেই জিনিসগুলো ব্যবহার করে থাকি সেই জিনিসগুলোর মধ্যে শয়তানে জাদু করে। যেমন আমরা আশিক জিনের রোগীদের ক্ষেত্রে এই ধরনের বিষয় পাই। তাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল বা বড় মোবাইল গেলেই তারা ফাহেসাযুক্ত ভিডিও দেখার জন্য অধিক আগ্রহ করে। একাকী হলেই ফাহেসাযুক্ত ভিডিও দেখে। তার মানে হলো শয়তানে মোবাইল কেন্দ্রিক জাদু করেছে। এমনটা হতে পারে, সবার ক্ষেত্রেই যে এমনটা হবে তা না। 2 নম্বর আরেকটা বিষয়, আমরা যখন নাকি কোনো রাকির সাথে পরামর্শ করি, এই সময় আমরা অনেক সময় দেখি যে রাকিকে আমরা কোনো মেসেজ দিয়েছি, কোনো ভয়েস দিয়েছি, কিন্তু মেসেজটা বা ভয়েসটা যায়নি। এই ধরনের কেস আমাদের সাথে অহরহ ঘটে। দেখা যায় আমাদের অনেক রুগী এমন হয় যে রুগী নিজে কোনো মেসেজ দিচ্ছে, মেসেজটা সিন হয় নাই। পৃথিবীর সবাইকে সে মেসেজ দিচ্ছে, কিন্তু মেসেজ যাচ্ছে, কথা বলতে পারতেছে, ভয়েস দিচ্ছে, ভয়েস যাচ্ছে, কল দিচ্ছে, কল যাচ্ছে, কিন্তু যেই ব্যক্তি বা যে রাকির পরামর্শ অনুযায়ী সে চিকিৎসা গ্রহণ করে, সেই রাকিকে ফোন দিতে গেলে বা ভয়েস দিতে গেলে বা রাকির সাথে কন্ট্যাক্ট করতে গেলে একটা বাধার সম্মুখীন হয়। তার মানে শয়তানের ডিভাইস কেন্দ্রিক আমরা অনেক সময় জাদু দেখে থাকি। এটা ডিভাইস কেন্দ্রিক একটা জাদু। এখন এটা থেকে আপনি কিভাবে বের হয়ে আসবেন? এটা থেকে রোগী নিজে যদি বের হতে চায়, রোগীর জন্য করণীয় হলো কমপক্ষে 3 কুল 3 বার করে তেলাওয়াত করে, সাথে আগে পরে দুরূদ শরীফ ইস্তিগফার করে মোবাইলের উপরে দম করা, নিজের শরীরের উপরে দম করা, এরপরে ভয়েস দেওয়া। এটাতে আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন আসে। এরপরে যদি এমন হয় যে না, রোগী কোনোভাবেই রাকির শরণাপন্ন হতে পারছে না বা রাকির সাথে কথা বলতে পারছে না, সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ হলো যে আপনি যেই রোগে আক্রান্ত সেই বিষয়টা নোট করেন, আপনার সমস্যাটা নোট করেন, আপনার পরিবারের অন্য কোনো সদস্যকে দিয়ে আপনি রাকির সাথে যোগাযোগ করান, কন্টিনিউ অন্য কোনো মোবাইলের মাধ্যমে রাকির সাথে যোগাযোগ করান, আপনার পরিবারের অন্য কোনো ব্যক্তির মাধ্যমে রাকির সাথে পরামর্শ করুন এবং আপনার সমস্যাটা জানান। দেখবেন ইনশাল্লাহ এটাতে অনেক ফলপ্রসূ হবে। আমরা রিসেন্টলি আমাদের 2 জন রোগীর ক্ষেত্রে আমরা এমন পেয়েছি, আমাকে ফোন দিচ্ছে কিন্তু আমার কাছে ফোন আসতেছে না, ভয়েস দিচ্ছে, ভয়েস আসতেছে না। আমাকে আবার স্ক্রিনশটও দিচ্ছে যে হুজুর আপনাকে আমি ভয়েস দিয়েছি কিন্তু আপনার কাছে ভয়েস যাচ্ছে না, অন্যদের কাছে ভয়েস যাচ্ছে, অন্যদের সাথে আমি কথা বলতে পারতেছি, অন্যদেরকে সব কিছু বিস্তারিত। এবং একই বিষয় আমার অন্য আরেকটা রোগীর সাথেও হয়েছে, আমাকে সে ভয়েস দিয়েছে, আমি ভয়েস পাইনি। 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো আমি তাকে ভয়েস দিয়েছি, সে আমার ভয়েস পাইনি। আবার এমন হচ্ছে যে ফোন আসতেছে, ফোন রিসিভ করা হচ্ছে, কিন্তু কথা শোনা যাচ্ছে না। তার মানে হলো এটা ডিভাইস কেন্দ্রিক জাদু। এই জাদুটা অনেক জানি। এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আমাদের শরীরের কোনো বস্তুর উপরে কি জাদু করতে পারে? কথার কথা ধরেন আমি এই চশমাটা ব্যবহার করি, শয়তানি কি আমার এই চশমার উপরে জাদু করতে পারবে? হ্যাঁ, অবশ্যই। শয়তান এই চশমার উপরে গিট দিতে পারবে। এখন আমরা দেখা যায় আংটি ব্যবহার করি, গলার মধ্যে চেন ব্যবহার করি, অথবা জামা কাপড় ব্যবহার করি। আমরা রোগীদের থেকে এই ধরনের বিষয় অনেক সময় ফেস করি এবং এই বিষয়গুলো আমরা অনেক পাই। সেটা হলো যে আমরা রোগীদের শরীরের যত জাদুর গিট আছে, আমরা রুকিয়া করার ফলে জাদুর গিটগুলো নষ্ট হয়ে গেছে, বা রোগী সেলফ রুকিয়া করার ফলে জাদুর গিটগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু কিছু কিছু সমস্যা তার সাথে এখনও আছে। কথার কথাই যে আমি আপনাকে একটু আগে উদাহরণ দিলাম চশমার কথা, আমি যখন চশমাটা পরি তখন দেখা যাচ্ছে ঘোলা দেখি বা রুকিয়া কেন্দ্রিক কোনো বিষয় চিন্তা করলে আমি ওই বিষয়ে বাধার সম্মুখীন হচ্ছি। তার মানে হলো আমার চশমার মধ্যে জাদুর গিট থাকতে পারে। এই কারণে, অথবা গলার লকেটের মধ্যে, আমরা মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টা দেখি, মেয়েদের চেন, লকেট, হাতের ঘড়ি, মোবাইল, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে গিট থাকে। এখন এই জিনিসটা তো ওই ব্যক্তি ব্যবহার করে, যার কারণে গিটগুলো সবসময় কাজ করতে থাকে, ওই ব্যক্তির সাথে অ্যাডজাস্ট কানেক্ট, যার কারণে এগুলো কাজ করতে থাকে। এইগুলা থেকে আমরা কীভাবে বাঁচতে পারবো? কথার কথা, আপনি যদি বুঝতে পারেন যে আপনি মোবাইলের জাদুতে আক্রান্ত বা ডিভাইস কেন্দ্রিক জাদুতে আক্রান্ত, এই ক্ষেত্রে করণীয় হলো পরিবারের অন্য সদস্যদের করণীয় এবং রোগীরও করণীয়, রোগী খুব যত্ন সহকারে একেবারে নিয়ত করে
মোবাইলের উপরে থাকা জাদু নষ্টের নিয়ত করে সে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, চারকুল এগুলা পরে মোবাইলের উপরে দম করবে। এটা সকাল সন্ধ্যা। এখন এই কথাগুলা আপনারা শুনলে হাসবেন। এটা আমাদের আমরা এই ধরনের বিষয় পাই যে স্বাভাবিকভাবে মোবাইলের উপর জাদু করা হয়, এই কথাগুলো কাউকে বললে কেউ বিশ্বাস করতে চায় না। আসলে যেই ব্যক্তি এটাতে ভুক্তভোগী সেই ব্যক্তি বিশ্বাস করে। ঠিক আছে, এই কথাগুলো আসলে ওপেনলি আমরা অনেক সময় বলতেও পারি না, বুঝাইতেও পারি না। আমাদের কাছে জিনের রুগী বা জাদুর রুগী বা বদনজরের রুগী এরা আসতেছে, কথা বলতেছে, বা আমরা একটা উদাহরণ দেওয়ার জন্য বিষয়টা বোঝাচ্ছি, অনেক সময় বুঝে উঠতে পারে না। তারা রোগী হওয়ার সত্ত্বেও তারা বুঝে উঠতে পারে না। এই কারণে হলো এই ধরনের সমস্যায় যারা ভুগি তারাই বোঝে যে আসলে এই সমস্যাটা কী কঠিন। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তালা আমাদেরকে সমস্ত প্রকার জিন, জাদু, বদনজর, হাসাদের রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন।